প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে। আমি ফারহানা মিনা আওলাদ। আমাদের এই মাসের তারকা অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন 1871 সালের 20 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। দেশপ্রেম, মানবপ্রেম এবং বেদনা তার গানের প্রধান উপজীব্য। অতুল প্রসাদ সেনের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মামুন জাহিদকে। মামুন জাহিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অতুল প্রসাদ সেনের জীবন এবং গান প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক এবং লেখক জাহিদ রেজা নূরকে। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার সাথে কথা শুরু করবার আগে মামুনের কাছ থেকে গান শুরু করতে চাই। গান দিয়ে কোন গানটা দিয়ে শুরু করবেন আপনি? আমি প্রথমে যে গানটি গাইছি, গানটি হচ্ছে বধুয়া নিদ নাহি আখি পাতা। বধুয়া নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজিয়ে বাদল রাতে, নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজিয়ে বাদল রাতে, নিদ নাহি আখি পাতে। ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর বধূ বিরোহী বধূরে মধুর মিলন সম্ভাসে, আমারও যে সাধ বরষা রাত, আমারও যে সাধ বরষা রাত, কাটাই নাথের সাথে, নিদ নাহি আখি পাতে। গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাহিয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া, গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাহিয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। কাঁদিছে রজনী তোমারও লাগিয়া, সজনী তোমারও জাগিয়া, কাঁদিছে রজনী তোমারও লাগিয়া, সজনী তোমারও জাগিয়া, কোন অভিমানে হেনি ঠুরনাথ, এখনো আমারে ত্যাজিয়া, এ জীবন ভার হয়েছে অবহ
বহ সপিব তোমার হাতে, নিদ নাহি আখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে, নিদ নাহি আখি পাতে। যখন মামুন ভাই গাইছিলেন একটা কথাই আমার খুব মনে হচ্ছিল যে অতুল প্রসাদের গানের মধ্যে যে একটা করুণ রস আছে, যেটা বেদনা, যেটা বলি বেদনার ছায়া থাকে, বেদনাটা একেবারে আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, শৈশব, আমরা যারা শৈশবে কাটিয়েছি যুদ্ধ পরবর্তী সময়ে, তাদের সত্যিকার অর্থে সে সময় এই নগর জীবনে যারা বাস করত তাদের মধ্যে অতুল প্রসাদ ছিলেন না, রজনীকান্ত সেন ছিলেন না। আমরা কিন্তু আচ্ছন্ন হয়েছিলাম আজম খানে, আমরা আচ্ছন্ন হয়েছিলাম ফেরদৌস ওয়াহিদ কিংবা ফিরোজ শাহ, এবং লোকগানও একটু অন্য ধরনের ফিউশনের মাধ্যমে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছিল। তো এরকমভাবেই যখন আমরা 70-এর দশকটা কাটাচ্ছি, আমি আমাদের নাগরিক জীবনের কথা বলছি, সেই সময়ই আস্তে আস্তে আবার আমরা একটু নিজেদের অতীতটা জানার চেষ্টা করলাম, নানাভাবেই নানাজনের সঙ্গে কথা বলে। আস্তে আস্তে যখন সেগুলোর দিকে আমরা গেলাম, জানতে পারলাম, তখনই আমরা আমাদেরকে স্পর্শ করলো আমাদের লোকজ সুর, আমাদের বেদনার সুর। আর আমার কেন যেন মনে হয় যে বাংলা গানের একটা খুব বড় শক্তি হচ্ছে তার বেদনাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং বেদনা থেকে একটা সুখ বা শান্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা। অতুল প্রসাদে আমরা সেটা খুব করে পাই। আমরা আরেকটা গান শুনে নিই এখন মামুনের কাছ থেকে। মামুন ভাই, এখন কোন গানটা শোনাবেন? গানটি যখন শুরু করি তখন মনে হচ্ছে যে আমি কোনো মানব প্রেমের আরাধনায় আছি, কিন্তু গানটা গাইতে গেতে মনে হয় যে আমি আসলে ঈশ্বরকে খুঁজছি এই গানটার মধ্যে আর কি, ওই রকমই আর কি। তুমি কবে আসবে মোর আঙিনায়, তুমি কবে আসবে মোর আঙিনায়। কত বেলি কত চামেলি, কত বেলি কত চামেলি, যায় বৃথা যায়। তুমি কবে আসবে মোর আঙিনায়। প্রেমনির ভরি আশার কলসি, কত না যতনে সেই চিন্তা, প্রেমনির ভরি আশার কলসি, কত না যতনে সেই চিন্তা, ফুল দল আসি কহে পরি হাসি, ফুল দল আসি কহে পরি হাসি, কোথায় বলো বধূ কোথায়।
কবে আসবে মোর আঙিনায়। নিজ ফুল সাজে নিজে মরিলা যে, এ ফুল দায় হতে বাঁচাও আমায়। নিজ ফুল সাজে নিজে মরিলা যে, এ ফুল দায় হতে বাঁচাও আমায়। নিজ ফুল গুলি নিজ হাতে দলি, নিজ ফুল গুলি নিজ হাতে দলি, গাথিনি মালিকা যদি শুকায়। তুমি কবে আসবে মোর আঙিনায়। কত বেলি কত চামেলি, কত বেলি কত চামেলি, যায় বৃথা যায়। তুমি কবে আসবে মোর আঙিনায়। চমৎকার চমৎকার হয়েছে মামুন ভাই, মানে একেবারে পুরো গানের মধ্যেই ঢুকে গিয়েছিলাম মনে হলো। আচ্ছা, অতুল প্রসাদ সেনের গানে এই যে একটা ভিন্ন ধারার গান বা ভিন্ন আঙ্গিকের গান, ওনার অন্যদের থেকে কিন্তু একটু পার্থক্য আছে, এবং অতুল প্রসাদ সেনকে এই জন্যই মনে হয় আমরা একটু ভিন্নভাবেই পাই। সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই কথা দিয়ে যে একদম সম্পূর্ণ ছবিটা এলো যে ধান গাছগুলো, অর্থাৎ সেই সোনালি ধান, হ্যাঁ, নড়ছে, এবং সেটা কি, সেটা আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী। তো অতুল প্রসাদের আমি জানি না একমত হবেন কি না, যে তার লখনৌ প্রবাস জীবনটা কি তাকে একটু অন্যরকম করলো, একটু মানে এই বাংলার সুরের সঙ্গে হিন্দুস্তানি সুর, মানে সঙ্গীত সমস্তটা মিলে তাকে কি একটু অন্যরকম করলো, এই প্রশ্নটা আমার মনে জাগে। আরেকটা হচ্ছে ব্যক্তি জীবনের কিছু দুঃখবোধ, বিশেষ করে মা এবং স্ত্রীর মধ্যে যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল, সেটা একটা প্রচণ্ড রকমভাবে সম্ভবত তাকে তাড়িত করেছিল। যে আমরা যে রসের কথা বলছি, করুণ রসের গানের কথা বলছি, এই দুটো ঘটনা হয়তোবা তার জীবনে খুব বড় করে প্রভাব ফেলেছিল। 1902 সাল থেকেই লখনৌতে থাকতেন, এবং বলা হয় যে প্রতিদিনই তার বাড়িতে একটা গানের আসর বসতো, সন্ধ্যায় গানের আসর বসতো। একজন প্রথিতযশা আইনজীবীর বাড়িতে প্রতিদিন গানের আসর বসছে, এটা একটু অন্যরকম ভিন্ন ধরনের বলতে হয়। এবং আরও মানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে যখন সন্ধ্যাবেলায় যদি এমন কোনো গান হতো, আপনার মতো যদি আমরা আচ্ছন্ন হয়ে পড়ছি এরকম যদি সে সময় হতো, তিনি কিন্তু তার মক্কেলকে ভুলে যেতেন, তিনি কিন্তু তার আদালতকে ভুলে যেতেন, তিনি সেই গানের মধ্যেই নিমজ্জিত থাকতেন একটা বিশাল সময় জুড়ে। তো সেটাই সম্ভবত যে অতুল প্রসাদকে অতুল প্রসাদ করেছে তার এই পারিপার্শ্বিকতা আর
নিশ্চয়ই ভেতরের যে একটা তাড়না, একটা যন্ত্রণা ছাড়া আসলে ভালো শিল্প হয়ও না। সেই মানে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে নিজেকে একটা পরশ পাথরে পরিণত না করলে আসলে শিল্পী হয়ে ওঠে না। সেই ব্যাপারটা তার মধ্যে ওরকমভাবে ছিল বলেই আমার মনে হয় যে অতুল প্রসাদের গান আমাদেরকে স্পর্শ করে, ছুঁয়ে যায় একেবারে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত। সার্বিকভাবে যদি আমরা অতুল প্রসাদ সেন সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছে, মানে আপনি আপনার চিন্তা থেকে কিভাবে ওনাকে দেখবেন বা কিভাবে আপনি অতুল প্রসাদ সেনকে? আমাদের যে স্বপ্নগুলো ছিল, আমরা উই শ্যাল ওভারকাম গান যেমন ভালোবাসতাম, আজ যত যুদ্ধবাদ যেমন ভালোবাসতাম, তেমনি এই যে এই কথাটা নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, এই যে বিনয়, আমাদের জীবন থেকে ধীরে ধীরে সেই বিনয়টা কিন্তু একেবারেই চলে যাচ্ছে। আমরা প্রমাণ করার চেষ্টা করছি আমি শ্রেষ্ঠ এবং আশপাশে যারা আছে সবাইকে আমরা অগ্রাহ্য করার কথা ভাবছি, সেই প্রবণতা তৈরি হচ্ছে। কিন্তু একজন মানুষ তো বড় হয় তার বিনয়ে, সে ততই বড় হবে। মানে একটা গাছ, মহিরুহ গাছ নত হয়, আর যে কেবল বেড়ে উঠছে সে কিন্তু শাঁসাই করে বেড়ে ওঠে, এবং বেড়ে ওঠার সময় সে ভাবেও না যে আশপাশে অন্য কাউকে শ্রদ্ধা করা যায়। শ্রদ্ধা কেবল নিজের জন্য থাকে। আমার মনে হয় অতুল প্রসাদ আমাদের শিখিয়েছেন যে বিনয়ী হও, তুমি অন্যকে সম্মান করো, নিজের সংকীর্ণতাটা জানো, বোঝো, এবং এই যে বেদনার যে আর্তনাদটা আছে সেই আর্তনাদের কাছ থেকে শিখে নাও কিভাবে একটা সত্যিকারের মানব স্পর্শ তুমি তোমার নিজেকে দিতে পারো। আমি যদি গানটা শুনতে চাই মামুন ভাই, আমার খুব ভালো লাগবে। তবে তার আগে আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং এই কথাগুলো শেয়ার করবার জন্য। ধন্যবাদ। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আজকে যারা আমাদের সঙ্গে বাজিয়েছেন সবাই সাহায্য করেছে, সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জাহিদ ভাইকে, ওনার কথায় আমি অনেক বেশি সমৃদ্ধ হলাম আজকে। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় একেবারে শেষ। পরবর্তীতে হাজির হব নতুন গান নিয়ে অতুল প্রসাদেরই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। ধন্যবাদ সবাইকে। নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। তুই সুখী জনের করিস পূজা, দুঃখীর যতন মূঢ় মন। সুখী জনের করিস পূজা, দুঃখীর যতন। নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। লাগে নিজার পায়ে ধুলি, কি নিবি তার চরণ ধুলি। লাগে নিজার পায়ে ধুলি, কি নিবি তার চরণ ধুলি। নয় রে সোনায় বনের কাঠেই হয় রে চন্দন মূঢ় মন। নয় রে সোনায় বনের কাঠে হয় রে চন্দন। নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। প্রেম ধন মায়ের মতন, দুঃখে সুখে অধিক যতন। প্রেম ধন মায়ের মতন, দুঃখে সুখে অধিক যতন। এই ধনেতে ধনী যে জন, সেই তো মহাজন মূঢ় মন। এই ধনেতে ধনী যে জন, সেই তো মহাজন। নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন। বৃথা তোর কৃচ্ছ সাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন। বৃথা তোর কৃচ্ছ সাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন। মানবের পরম তীর্থ দিনের শ্রীচরণ।
মতামতের তর্কে মত আছিস ভুলে সকল সত্য, মতামতের তর্কে মত আছিস ভুলে সকল সত্য। সকল ঘরে সকল নরে আছে নারায়ণ মূঢ় মন, সকল ঘরে সকল নরে আছে নারায়ণ। নিজুর কাছে নিচু হতে শিখলি না রে মন, নিজুর কাছে নিচু হতে শিখলি না রে মন, নিজুর কাছে নিচু হতে শিখ